নমস্কার, নবীন ত্রিপুরার বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি মোনালি। সংবাদের শুরুতে দেখে নিন আজকের দিনের বিশেষ সংবাদের এক ঝলক। সার্ভার সমস্যার অফিস ছুটি দুটোর কারণে ভোগান্তির শিকার মেলাঘরের স্মার্ট মিটার গ্রাহকরা। নির্মহুলে ঘুরতে গিয়ে শনি পুজোর চাঁদা দাবি করে 4 পর্যটককে মারধর। গোমতী নদী ভাঙন রোধে এই উদ্যোগ আন্দোলনী নামার হুঁশিয়ারি দিল বড়নারায়ণ এলাকার মানুষ। দিল্লিতে নিখোঁজ হয়ে রাজ্যের মেয়ের দেহ মিলল যমুনা নদীতে, উদ্ধার হলো সুইসাইড নোট। সাবরুমের কাঁঠালছড়ি এলাকায় খো খো খেলোয়াড়রা সাফল্য অর্জন করেছে, খুশি এলাকাবাসী। সাবরুমের কাঁঠালছড়ি এলাকাতে রাজ্যের কৃতি খো খো খেলোয়াড় গৌতম সিংহের কাছ থেকে খো খো খেলার প্রশিক্ষণ নিয়ে সফলতা পাচ্ছে এলাকার খেলোয়াড়রা। সাবরুম শহর থেকে 3 কিলোমিটার পূর্বে কাঁঠালঝড়ি সীমান্ত নিরাপত্তা বাহিনীর বিওপির সামনে খেলার মাঠে অধিকাংশ উপজাতি কিশোরীরা নিরলস খ খো প্রশিক্ষণ নিচ্ছে। ত্রিপুরা ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে রাজ্যের কৃতি খ খো খেলোয়াড় গৌতম সিংহ 45 জন খেলোয়াড়কে প্রশিক্ষণ দিচ্ছে। এই কোচিং সেন্টার থেকে রাজ্য স্তরে সুনাম অর্জন করেছে। প্রশিক্ষণ পেয়ে খেলোয়াড়রা খুশি। ইতিমধ্যে সাগর ত্রিপুরা, পূর্ণিমা ত্রিপুরা, প্রিয়াঙ্কা মুন্ডা জাতীয় স্তরে খেলার সুযোগ পেয়েছে। সাব জুনিয়র গ্রুপে কাঁঠালছড়ি প্লে সেন্টার স্টেটস রানার হয়েছে। কোচ গৌতম সিংহ সংবাদ মাধ্যমে বলেন, গত 6-7 বছর ধরে কোচিং চালিয়ে যাচ্ছেন এবং সুফলও পাচ্ছেন। ব্যুরো রিপোর্ট, নবীন ত্রিপুরা। গৌতম সিনহা ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের আন্ডার দীর্ঘ আজকে 16 বছর কন্ট্রাকচুয়ালি কাজ করতেছি। তো আমি এখানে কাঁঠালছড়িতে আজকে 9-10 বছরে এখানে প্র্যাকটিস চালাইতেছি কাউন্সিলের আন্ডারে। তো আমার এখানে 8-9 জন ন্যাশনাল করছে এবং স্টেট মিট তো অনেক আছে। স্টেট মিট এবং ডিস্ট্রিক্ট মিটের রেজাল্ট আছে বিভিন্নভাবে। দিল্লিতে নিখোঁজ হয়ে যাওয়া রাজ্যের মেয়ে স্নেহার দেহ উদ্ধার যমুনা নদী থেকে। তার ঘর থেকে পাওয়া গেল একটি সুইসাইড নোট। নিজের ইচ্ছেতে সে নদীতে ঝাঁপ দেওয়ার কথা উল্লেখ রয়েছে এই নোটে, এমনটাই দাবি। দিল্লি থেকে নিখোঁজ হয়ে যাওয়া রাজ্যের মেয়ে স্নেহা দেবনাথের মৃতদেহ দিল্লির যমুনা নদী থেকে উদ্ধার হয়েছে রবিবার। প্রাথমিক তদন্তে জানা গেছে ছাত্রীটি নিজেই যমুনা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছিল। তবে ঘটনার পেছনের প্রকৃত কারণ জানতেই পূর্ণাঙ্গ তদন্ত চলছে। 19 বছর বয়সী দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী স্নেহা দেবনাথ নিখোঁজ হওয়ার 1 সপ্তাহ পর রবিবার যমুনা নদীর গীতা কলোনির ফ্লাইওভারের নিচে তার মৃতদেহ উদ্ধার হয়। সাবরুমের ভুরাতলি এলাকার বাসিন্দা স্নেহা দিল্লির আত্মারাম সনাতন ধর্ম কলেজের ছাত্রী ছিল। তার মৃত্যু জাতীয় রাজধানী এবং তার নিজ রাজ্য জুড়ে শোকের ছায়া ফেলেছে। বিশেষ করে তার পরিবারের দ্বারা উদ্ধার করা একটি সুইসাইড নোট। এক মর্মান্তিক ঘটনার পর স্নেহার পরিবার তার হোস্টেলের ঘরে একটি হাতে লেখা চিরকুট খুঁজে পায়, যেখানে সে লিখেছিল যে সে সিগনেচার ব্রিজ থেকে লাফিয়ে আমার জীবন শেষ করার সিদ্ধান্ত নিয়েছে। আমি কেবল ব্যর্থতা এবং বোঝার মতো অনুভব করছি। এভাবে বেঁচে থাকা অসহনীয় হয়ে উঠেছিল। চিরকুটে আরও লেখা ছিল, কোনো ভুল হয়নি, এটা আমার সিদ্ধান্ত ছিল। চিরকুটটি তখন থেকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এখন এটি সরকারি তদন্তের অংশ। উল্লেখ্য, এই ছাত্রী নিখোঁজ হয়ে যাওয়ার পর মেয়েটির পিতা অবসরপ্রাপ্ত সেনাকর্মী সামাজিক মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আবেদন জানালে রাজ্যের মুখ্যমন্ত্রী বিষয়টির সাথে সাথে দিল্লি পুলিশকেই অবগত করেন। পুলিশ তদন্তে নেমে স্নেহার দেহ উদ্ধার করে। উল্লেখ্য, তাদের মূল বাড়ি ছিল সাতসাত ব্লকের অধীন ভুরাতলিতে। ব্যুরো রিপোর্ট, নবীন ত্রিপুরা। পর্যটকদের কাছে নিরাপদ নয় নির্মহল। নির্মহলে ঘুরতে যাওয়া 4 যুবককে শনি পুজোর চাঁদার দাবি করে পেটালো কিছু উচ্ছৃঙ্খল যুবক। নির্মহলে ভ্রমণে আসা কি অন্যায়? রবিবারের ঘটনায় কলঙ্কের ইতিহাস তৈরি করল মেলাঘর রাজঘাটের কতিপয় দুষ্কৃতিকারীরা। বিলোনিয়া মহকুমার রাঙামুড়ার মুসলিম পাড়ার 4 যুবক ওহিতে মিয়া, নাসির মিয়া, শাকিল মিয়া এবং মামুন হোসেন রবিবার 2টি বাইকে তারা নির্মহলে ভ্রমণে যায়। রাজঘাট চৌমুহনী পার হয়ে একটি হোটেলের সামনে এলে রাজঘাটের 20 থেকে 25 জন যুবক তাদের আটক করে এবং শনি পুজোর চাঁদা দিতে বলে। ভ্রমণে আসা যুবকগুলো বলে ফেরার পথে তারা চাঁদা দেবে। ভ্রমণে আসা যুবকগুলো নির্মহল পরিদর্শন করে 1 ঘন্টা পর ঠিক সন্ধ্যা 6টায় ফেরার পথে এক স্থানে মেলাঘর রাজঘাটের 20 থেকে 25 জন যুবক তাদের পথ আটকে বাইকের চাবি খুলে তাদের এলোপাথারি আক্রমণ করে। কোনো কিছু বলার আগে ভ্রমণে আসা যুবকগুলো বলে তারা চাঁদা দিয়ে দেবে, কিন্তু কে শুনে কার কথা? ভ্রমণকারীদের উপর আক্রমণ করে এরা ক্ষান্ত থাকেনি। এদের বাইক ও হেলমেট ভেঙে চুরমার করে দেয়। এর মধ্যে একজনের হাত থেকে 3000 টাকা দামের ঘড়ি ছিনতাই করে। ভ্রমণে আসা যুবকগুলো বলে, আমাদের অন্যায় কি? আমরা তো বলেছি চাঁদা দেব। গোটা ঘটনা
ঘটনায় এলাকার মানুষ প্রত্যক্ষ করলেও কেউ এগিয়ে আসেনি। শেষ পর্যন্ত বিলোনিয়া রাঙামুড়া থেকে আগত 4 পর্যটক মেলাঘর থানায় আশ্রয় নেয় এবং আক্রমণকারীদের বিরুদ্ধে সুবিচার পাওয়ার জন্য লিখিতভাবে একটি মামলা দায়ের করে। যেহেতু পর্যটকরা স্থানীয় নয়, তাই তারা আক্রমণকারীদের চিনতে পারেনি, তাই নামধাম দিয়ে কোনো মামলা হয়নি। তবে মুখ দেখলে পর্যটকরা তাদের চিনতে পারবে। সুতরাং আবারও প্রমাণিত লেনবহলে ভ্রমণে আগত পর্যটকরা সুরক্ষিত নয়। তবে মেলাঘর থানায় বিষয়ে সুস্থ তদন্ত শুরু করেছে। খুব শীঘ্রই পুলিশের জালে আক্রমণকারীরা ধরা খাবে সেটা বলার অপেক্ষা রাখে না। মেলাঘর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, নবীন ত্রিপুরা। আমরা বাড়ি বিলমিয়া রাঙামুড়ে, আমরা রাজঘাট ঘুরতাম আসছিলাম। তো ঘুরতাম আমরা মেলা করতে রাজঘাট দোকানের মানে 1 কিলোমিটার দূরে। তো এইদিকে পূজার সান্দার লেগে আমরা আটকাইছিল যাওয়ানোর সময়, শনি পূজা করছিল। তো আমরা যাওয়ানোর সময় দাঁড়াইছি, দাঁড়ানোর পরে আমরা করছি যাওয়ানোর সময় দিব, তারা করছি ঠিক আছে। তো আমরা ভিতরে গেছি, ভিতরে যাওয়ানো ঘুরে ঘুরে আবার আইতের সময় তারা 20-25 জন ফলোয়ার আসছিল। তারা সবটি আগা দিয়ে আমরা দাঁড়াইলেছি, আগা দিয়ে দাঁড়াইছি। তো আমরা দাঁড়াইছি, আমরা তো জানি সান্দার লেগে দাঁড়াইছি। আমরা দাঁড়াইলেছি, দাঁড়ানোর লগে লগে বাইকের চাবি খুললে তারা নিয়ে গেছে। আমারটা নিচ্ছে না, আরেকজনটা নিচ্ছে। আমারটা আমার লগে দাঁড়া রয়েছে, হাতে লয়ে রাখছে। আমরা মানে আমি যদি চাবি লোকা তোমরা চান্দা নিলে চান্দা আমরা দিই, সমস্যা কিতে, আমরা তো কচি যাওয়ানোর সময় দিই। তো হের বাইকে চাবিটা লয়ে গেছে, হ্যাঁ চাবিটা লাগিয়ে গেছে ভাই, চাবি নিছো এই মানে তর্কতর্কিতে তারা কি করছে। আমরা হেলমেটটি আসলে খুললে রাখছি, হেলমেটটি দিয়ে যেমন মারছে বাড়ি দিয়ে বাইরে এসে এরপরে প্লাস্টিকের চেয়ার আছে তারাতে বসে, প্লাস্টিকের চেয়ার মানে 27টা দিয়ে মানে ফলাইন তো 20-25 জন। আমরা বাইরে নামানোর সুযোগ পাইছি না, এটি বাইরে ইয়ে তারা মানে বাইরে এরপরে ফলাইনটি মানে এলাকার মানুষ সব বাড়িছে, কিন্তু এলাকার মানুষ একটু আগ গেছে না, মানে সবটি বাইরে এটাই এরপরও আমরা যাইতে না। আমরা এরপরে হ্যান থেকে সব তারা ফলাইনটি সব বাইরে সরে গেছে, কিছু সরে জানার পরে এরপরে আমরা গেতেছি। বাইকে আসছিল, বাইকে একটার বাইজেটা ভেঙে লাইছে, হেলমেট টিপে সবই ভেঙে লাইছে। এরপর বাইকে আসলো, তো আমরা বাইকে করে থানা পাইছি, থানা দিয়ে থানার জানাইছি। থানার জানানোর পরে নাম টাম লেখছে। এরপরে তারা গিয়ে দেখছে এমনি চিনি না, আমরা তো এদিকে লোকাল না, তারা এদিকে লোকাল হইব। আমরা এমনি মুখ চিহ্ন দেখলে নাম টাম জানি না। শনি পূজার চান্দা লাগিয়া হ্যাঁ, সার্ভারের সমস্যা ও ছুটির দিনে অফিস বন্ধ থাকাতে প্রিপেড মিটার রিচার্জ করতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছে মেলাঘরের গ্রাহকরা। স্মার্ট মিটার নিয়ে ক্ষোভ ভোক্তাদের মধ্যে। স্মার্ট মিটার বসানোর খেসারত দিচ্ছে সাধারণ জনগণ। পশ্চিমবাংলার স্মার্ট মিটারের বিরোধিতা করছে বিজেপি। এই রাজ্যে স্মার্ট মিটার বসাতে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীকে আহ্বান করছে, কিন্তু স্মার্ট মিটার বসানোর পর গ্রাহকরা কি ভালো পরিষেবা পাচ্ছেন? একদম না। এবারের সুশাসনের যুগে মন্ত্রী রতনলালের মেলাঘর বিদ্যুৎ দপ্তরে স্মার্ট মিটার নিয়ে বড় বেকায়দায় পড়েছে গ্রাহকরা। বিদ্যুৎ ইউনিট শেষ হওয়ার ফলে গ্রাহকরা টাকা জমা করতে গেলে দেখা গেল সেখানে ইন্টারনেট পরিষেবা নেই। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে 4 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেল, স্মার্ট মিটারের বিদ্যুতের জন্য টাকা জমা দিতে পারেনি। হয়রানির শিকার গ্রাহকরা। গত 2 দিন অফিস বন্ধ থাকায় প্রায় শতাধিক গ্রাহক আজ টাকা জমা করতে এসে নাজেহাল। নেট, ইন্টারনেট, সার্ভার ডাউন, এরপর ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে টাকা জমা দিতে পারেনি মেলাঘর পৌরসভার একাংশ স্মার্ট মিটারের বিদ্যুৎ গ্রাহকরা। আশ্চর্যের বিষয়ে গ্রাহকরা যখন লাইনে দাঁড়িয়েছিল তখন ঝিরঝির বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির ফুটো বিদ্যুতের অফিসের টিনের ছিদ্র দিয়ে গ্রাহকদের শরীরে পড়তে থাকে। এরই মধ্যে গ্রাহকরা মেলাঘর বিদ্যুৎ দপ্তরের ইঞ্জিনিয়ারকে বলে ইন্টারনেট কখন আসবে, তখন মেলাঘর বিদ্যুৎ দপ্তরের ইঞ্জিনিয়ার সাহেব গ্রাহকদের বলেন বিএসএনএল অফিসে ফোন করতে। তার মানে ইন্টারনেট পরিষেবা নেই। ইঞ্জিনিয়ারের কথা মতো এর দায়বদ্ধতা বিদ্যুৎ দপ্তরের নেই, যেন মনে হচ্ছে গ্রাহকের। ইঞ্জিনিয়ারের কথাতেই এমনটা বোঝা গেল। নামে যদি স্মার্ট হয় কিন্তু কাজে কিন্তু স্মার্ট নয়। আর না হলে স্মার্ট মিটার নিয়ে রাজ্যে এত ঝামেলা কেন? মেলাঘর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, নবীন ত্রিপুরা। আমরা আজকে 10টার সময় দাঁড়াইছি, ঠিক আছে, প্রিপেড মিটার, ঠিক আছে, আমরা বিল দেবো। আমার বাড়ির মধ্যে লাইন ডিসকানেক্টেড হয়ে গেছে, আমার বাড়ির মধ্যে আমার বাবু অসুস্থ, ঠিক আছে, বাচ্চা অসুস্থ, পরিষেবা দেওয়ার না 2 ঘন্টা পরে সেটা অপেক্ষা করতাম। 10টার থেকে 10:30টার থেকে আসছিল প্রায় 11:30 পর্যন্ত। হঠাৎ করে সার্ভার বলে ডাউন। এই সার্ভার ডাউন চলছে এখন কটা বাজে, প্রায় 3:15 বাজে, এখন পর্যন্ত সার্ভার আইসে না। তো ধরেন 11টা হলে 12টা, 1টা, 2টা, 3টা, 4 ঘন্টা, একদম 4 ঘন্টা নষ্ট, পরিষেবা বন্ধ। আবার জিজ্ঞেস করলাম তাহলে যে অফিসার আছে ইঞ্জিনিয়ার, স্যার এমন আমার লাইনটা ঠিকই বলছে, 2 ঘন্টা অপেক্ষা করানোর পর অক্ষণ তাহলে জিজ্ঞেসি, তাহলে আমরারে কইতেছে বিএসএনএল অফিসে ফোন করতাম। পরিষেবা কি আমরা কি মানে আমরা পরিষেবা দিব না আমরা পরিষেবা নিতাম? যে নতুন ইঞ্জিনিয়ার নামটা ঠিক জানি না, নামটা কি দিতে তাই নেই আমরাই কইতেছে। অক্ষণ কইছি তাহলে আমরা একটা কাজ করেন, এটা তো কেউ হাতে না, ঠিক আছে, আমরা লাইন ডিসকানেক্ট, আমরা একটু ফোন করেন না অন্য কারণ, ঠিক আছে, সার্ভারটা উঠবো কিনা বিএসএনএলে ফোন করে আমরা জানা, তাই না আমরা এই ফোন করবো গিয়ে অক্ষণ আবার গেছে
তখন পর্যন্ত ফোন করে আমি আমরা সামনে করেন, যদি সমস্যা হয় এটা তো সবার লেগেই সমস্যা, আপনার রাতে তো কিছু নেই। আর আমরা তো কোনো বাজে বিহেভিয়ারও করতেছি না, আমরা সুন্দরভাবে কইলে চলে আমরা সঙ্গে ফোনটা করেন না যে সার্ভার ঠিক হবে, ওটার সময় আমরা জানি সার্ভারটা যদি ঠিক হয় তাহলে আমরা দাঁড়াবো, আর যদি না ঠিক হয় আমরা যাবো। সোনামুড়া গোমতী নদী সংলগ্ন বড়নারায়ণ এলাকায় নদী ভাঙন রোধে নেই কোনো উদ্যোগ। গত বন্যার পর পরিস্থিতি আরো ভয়াবহ। সহসা নদী ভাঙন রোধে কার্যকরী পদক্ষেপ না নিলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিল এলাকার দুর্গত মানুষ। 2024 সালের বন্যায় গোমতী নদীতে তলিয়ে যাওয়া সড়ক 2025 সালেও সংস্কারে হাত দেয়নি দপ্তর। 2024 সালের বন্যায় সোনামুড়া গোমতী নদী লাগোয়া বড়নারায়ণ এলাকায় বন্যা হয়। জনগণ নিজেদের ক্ষয়ক্ষতি সারিয়ে তুলতে পারলেও সরকারের নদী ভাঙার রোধ করতে পারেনি অভিযোগ। নেতারা জায়গা পরিদর্শন করে গেলেও দীর্ঘ 1 বছর পরও কোনো কাজ হয়নি। ফলে এবারে নতুন করে বন্যা হলে কিংবা সামান্য বৃষ্টিতেই নদীতে তলিয়ে যাওয়ার অবস্থা সম্পূর্ণ সড়কটি। একটি মাত্র সড়ক বন্ধ হয়ে গেলে বিপদে পড়বে স্থানীয় কৃষকরা। কোনো জরুরি অবস্থা লাগলে গাড়ি প্রবেশ করবে না গ্রামে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা জানান, ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা না নিলে সোনামুড়া আগরতলা সড়ক অবরোধ করবেন তারা। সোনামুড়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, নবীন ত্রিপুরা। 2024-এর যে বন্যা, ভয়াবহ বন্যার পরিস্থিতির কারণে আমাদের এই রাস্তাঘাট গ্রামের অধিকাংশই ভাঙ্গা গেছে। সব বন্যার পর থেকে আমাদের যেই সমস্যা, আজও এই সমস্যা রয়ে গেছে। নেতা থেকে মন্ত্রী, MLA পর্যন্ত আয়া দেখা গেছে, এমনকি বাইরে থেকেও মন্ত্রীরা, MP তারা আয়ে গেছে, কিন্তু কাজের কাজ এখনও কিচ্ছু হয়েছে না। আসলে আমাদের যে এই যে গ্রামের এই রাস্তা যোগাযোগের একমাত্র মাধ্যম। আমাদের এখানে মনে করেন যদি একটা গর্ভবতী মহিলারও হাসপাতাল নেওয়ার প্রয়োজন হয়, তখন রাস্তার অভাবে আমরা পারতাম না, রাস্তাতে মারা যাব, রাস্তাতে শিশু প্রসব হইব। আর হাসপাতালে আর যদি কোনো কারণে অগ্নিসংযোগ হয় কোনো বাড়িতে, যে ফায়ার সার্ভিস যাইব সেই ব্যবস্থাও নাই এই রাস্তার কারণে। আর এই যে বাড়িঘর সব ভাঙ্গে যেতে গেছে, দেখেন সব গুমতির মধ্যে বিলীন হয়ে যেতে গেছে। আর সরকার কোন নেতারা শুধু এটাই কয় বাজেট হয়েছে, স্যাংশন হয়েছে, এই হয়েছে, কিন্তু তাদের কোনো হেলদোল নাই। ইচ্ছাটা আছে কিনা তারা বুঝে না কি কারণে আজ পর্যন্ত এই গ্রামের এই সমস্যাটা, তারা গুমতির এই যে সমস্যাটা সমাধান করতেছে। কিন্তু কেন্দ্র সরকার শুনছি কত কোটি টাকা এই বন্যার নদীর জন্য বরাদ্দ করছে, কিন্তু আমাদের এখানে কোনো সমস্যা সমাধান করতেছে না। আমাদের পুরা গ্রাম এখন নদীর মধ্যে বিলীন হয়ে যেতে গেছে। এখন বাড়িঘর নিয়ে মানুষ দিয়ে কই যাইব? যাদের জায়গা আছে, তারা অর্থ সম্পদ আছে, তারা কিছু দূরে যাইতে পারতেছে, আর যারা নাই তারা একদম অসহায়। এখনকার মতো বাংলার সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। মনে রাখবেন, আমরা সজাগ 24 ঘন্টা আপনাদের পাশে।